হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের জন্য অস্থির একটা ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেখানে ক্যাম্পাসের সবচেয়ে হ্যান্ডসাম ট্যালেন্টেড ছেলে, যাকে কিনা সবাই কিং বলে ডেকে থাকে, সেই ছেলেটি একদম গাধি টাইপের একটা মেয়ের প্রেমে পড়ে। কিন্তু এই গাধি মার্কা মেয়ে তো তার গাধা মার্কা কর্মকাণ্ড দিয়ে ছেলেটার মাথা একদম নষ্ট করে ফেলে। এরই মধ্যে ক্যাম্পাসের কুইং মানে সবচেয়ে সুন্দরী মেয়েটা আবার ছেলেটাকে এসে প্রপোজাল করে। এবার তাদের সম্পর্কের কি পরিণতি হবে তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার আগে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা ওয়ানকে দেখতে পাই। ওয়ান ছিল একজন মেডিকেল স্টুডেন্ট। আজকে সে তার পরীক্ষার হলে বসে ভাবছিল তার সামনে একজন রোগী আছে, আর রোগীর চিকিৎসা করার জন্য তার কাছে 4টা অপশন আছে। তবে সে কোন অপশনটা বেছে নেবে সেটা সে কোনোভাবেই বুঝতে পারছিল না। পরীক্ষার হলে বসে প্রশ্নের জবাবগুলো আমাদের ওয়ান এভাবেই ভাবছিল। এরই মধ্যে ঘন্টা বেজে ওঠে, কিন্তু আমাদের ওয়াং তো এখনো পর্যন্ত তার খাতায় কিছুই লেখেনি। এই কারণে সে এবার অনুমান করে ABCD মার্ক করে পরীক্ষা শেষ করে ফেলে। ঠিক তখনই তার একটা কথা মনে পড়ে যায়। এই কারণে সে তাড়াতাড়ি করে টিচারের আগেই রুম থেকে বেরিয়ে যায়, যা দেখে টিচার তো রীতিমতো অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা আমাদের গল্পের হিরোকে দেখতে পাই। এই ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম টপ স্টুডেন্ট ছিল আমাদের রেঞ্জু। এইসবের পাশাপাশি রেঞ্জু ছিল সুইমিং চ্যাম্পিয়ন আর সুইমিং কোচ। তবে সমস্যা হলো রেঞ্জু ছিল খুবই ইন্ট্রোভার্ট। নিজের বন্ধুদের সাথে ছাড়া সে ভার্সিটির কারোর সাথেই কথা বলে না। যাই হোক, এবার আমরা ওয়াংকে দেখতে পাই। সে কোথাও দৌড়ে যাচ্ছিল, তখন এসে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড শিয়ানকে দেখে আটকায়, আর তাকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে ওয়ান গত 5 বছর ধরে শিয়ানকে অনেক বেশি পছন্দ করে, আর আজকে ছিল শিয়ানের জন্মদিন। এখানে ওয়ান শিয়ানকে জন্মদিনের উইশ করে আর বলে, আজকে একসাথে আমরা ডিনার করব, আর তুমি তোমার সাথে জিয়াকেও নিয়ে এসো। শিয়ান বলে, ঠিক আছে, আজকে আমি তোমাকেও কিছু বলতে চাই, তাই ডিনারে আসতে একদমই দেরি করো না। শিয়ানের মুখে এই কথাটা শুনে ওয়ান তো মহা খুশি হয়ে যায়, কারণ সে ভাবে শিয়ানও হয়তো তাকে পছন্দ করে, আর আজকে সে তাকে প্রপোজাল করবে। তাছাড়া সে স্কুল লাইফ থেকেই শিয়ান সবসময় ওয়ানের খেয়াল রাখত, ফলে ওয়ান ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করেছিল। যাই হোক, এবার ওয়ান আর দেরি না করে শিয়ানের জন্য একটি কেক কেনার জন্য কেকের দোকানে চলে আসে। কেনা শেষ করে সে যখন হোস্টেলে ফিরে যাচ্ছিল, তখনই সে রেঞ্জুর সামনাসামনি পড়ে যায়। আর এখানে তাদের দুজনের যখন অ্যাক্সিডেন্ট হতেই যাবে, তখনই রেঞ্জু কোনোভাবে নিজেকে সামলে নেয় আর এই অ্যাক্সিডেন্টের হাত থেকে ওয়ানকে বাঁচিয়ে নেয়। তারপর ওয়ান তাকে সরি বলে, কারণ সে হঠাৎ করে না বুঝে তার সাইকেলের সামনে চলে এসেছিল, আর এখানে সে তাকে একটি ক্যান্ডি দিয়ে চলে যায়। এবার হোস্টেলে এসে ওয়াং তার বান্ধবীর জাওকে বলে, আজ শিয়ান আমাকে প্রপোজাল করবে। এটা শুনে জাও তার জন্য অনেক খুশি হয়, কারণ জাও ছিল তার অনেক ক্লোজ একজন বান্ধবী। এখানে জাও বলে, তুমি আবার সেখানে জিয়াকে কিন্তু সাথে করে নিয়ে যেও না। হ্যাঁ আমি জানি তোমরা বেস্ট ফ্রেন্ড, এর মানে এই না যে তোমার বয়ফ্রেন্ডও তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। ওয়ান তখন জাওকে বলে, আরে জিয়া তো জানি যে আমি গত 5 বছর ধরে শিয়ানকে কত বেশি পছন্দ করি, তাই জিয়াকে সাথে করে নিয়ে গেল কোনো সমস্যা নেই। তারপর সন্ধ্যাবেলা ওয়ান খুবই সুন্দর করে রেডি হয়ে রেস্টুরেন্টে যাচ্ছিল। তবে রেস্টুরেন্টে ঢুকার আগে সে বাইরে থেকে গ্লাসের সামনে নিজের চেহারাটা ঠিক করছিল আর একটু একটু ডং করছিল। কিন্তু মজার বিষয় হলো, এই রেস্টুরেন্টের ভিতরে রেঞ্জু আর তার বন্ধুরা একসাথে বসেছিল, আর তারা ওয়াংয়ের এই সব কর্মকাণ্ড দেখছিল আর হাসছিল। যাক, ওয়ান এবার ভিতরে আসলে দেখতে পায় শিয়ান খুবই মাতাল অবস্থায় তার কাছে আসে। তার এই অবস্থা দেখে ওয়াং বলে,
তোমার কি হয়েছে, এভাবে মাতাল হলে কি করে? শিয়ান বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি আর তোমার কাছে এই বিষয়টা লুকাতে চাই না। এটা শুনে ওয়ান তো আরো খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ বলো কি বলতে চাও। শিয়ান বলে, আসলে আমি আর জিয়া 2 বছর যাবত ডেট করছি। আমি তোমাকে এই বিষয়টা অনেকবারই জানাতে চেয়েছি, কিন্তু জিয়ার জন্য পারিনি। আর আজকে যখন আমি ফাইনালি ঠিক করেছি যে এটা আমি তোমাকে জানাবই, তখন এই বিষয়টা নিয়ে ঝগড়া করে রিয়া রাগ করে আমাকে রেখেই চলে গিয়েছে। শিয়ানের মুখে এইসব কথা শুনে ওয়ানের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ জিয়া তার বেস্ট ফ্রেন্ড হওয়ার সাথে সাথে শিয়ানের সাথে ওয়ান নিজেই জিয়াকে পরিচয় করে দিয়েছিল। তাছাড়া জিয়া খুব ভালো করেই জানতো যে ওয়ান শিয়ানকে কত বেশি পছন্দ করত। তারপরও কি করে জিয়া তাকে এভাবে ধোঁকা দিয়ে শিয়ানের সাথে ডেট করেছে, এসব ভেবে ওয়ান তো খুবই কষ্ট পায়। তবে এই বিষয়টা সে কোনোভাবেই শিয়ানকে বুঝতে দেয় না আর বলে, তুমি জিয়ার সাথে কথা বলো, তোমাদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যাবে। শিয়ান বলে, ঠিক আছে। এই বলে সে ওয়ানকে এখানে রেখে জিয়ার সাথে কথা বলতে চলে যায়। আর বেচারি ওয়ান তো একা একা এখানে অনেক বেশি কান্না করতে থাকে, এমনকি সে দুঃখে কষ্টে অনেক বেশি ড্রিঙ্ক করে এখানেই শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পর যাও তাকে নিতে আসে। যাওকে দেখে ওয়ান তো আরো বেশি ইমোশনাল হয়ে যায় আর কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে। এসব শুনে যাও তাকে সান্ত্বনা দিতে থাকে। তখনই ড্রিঙ্ক করার কারণে ওয়াংয়ের বমি আসলে যাও তাকে ওয়াশরুমে নিয়ে যায়, কিন্তু এখানে এসেও ওয়ান অনেক কান্না করছিল। ওয়ানের এই অবস্থা দেখে যাও তাকে সান্ত্বনা দিয়ে বলে, এসব কিছু এবার বাদ দাও, ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটির সাথে ডেট করে তুমি তাদেরকেও দেখিয়ে দাও যে তুমি ভালো আছো। ওয়ানের কাছে যাওয়ের এই আইডিয়াটা খুবই ভালো লাগে। আর এখানে সে যাওয়ের কাছ থেকে জানতে পারে রেঞ্জুই হলো তাদের ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তাই সে এবার ডিসাইড করে সে রেঞ্জুকে পটাবে। তারপর তারা দুজন যখন বের হতে যাচ্ছিল, তখন দরজার সামনে এসে দেখে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আসলে তারা নিজেরাই ভুলবশত ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়েছিল। তার সাথে তারা তো তাদের সব কথাই শুনে ফেলেছিল যে ওয়ান রেঞ্জুকে পটাতে চায়, আর এখানে রেঞ্জুও ছিল। তারপর রেঞ্জুর বন্ধুরা রেঞ্জুকে বলে, দোস্ত এই মেয়ে তোকে পটাতে চায়। রেঞ্জু বলে, ঠিক আছে চেষ্টা করে দেখতে পারো, কিন্তু কোনো কাজ হবে না। পরের দিন সব মেয়েরা তো তাকে ঘিরে ধরে আর বলে, তুমি আমাদের ক্রাশ রেঞ্জুকে পটাতে চাও, দাঁড়াও এখনই তোমাকে মজা দেখাচ্ছি। আর তাদের ভয়ে ওয়ান তো দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে পুরো ভার্সিটিতে এই খবরটা ছড়িয়ে পড়ে যে ওয়ান রেঞ্জুকে পটাতে চায়, ফলে সবাই তো তাকে নিয়ে কথা বলতে থাকে। আর এখন এসবে বিরক্ত হয়ে ওয়ান রেঞ্জুর সাথে কথা বলতে আসে। এখানে এসে সে দেখে রেঞ্জু তো পানিতে ভেসে আছে। এটা দেখে ওয়ান তো একদম ভয় পেয়ে রেঞ্জুকে বাঁচাতে যায়, ফলে সে নিজে পানিতে পড়ে যায়। আর এবার উল্টো রেঞ্জুই তাকে বাঁচিয়ে নেয়। তারপর সুইমিং পুলের উপরে উঠে ওয়ান রেঞ্জুকে বলে, তুমি সেখানে কি করছিলে? রেঞ্জু বলে, আমি তো এখানে রেস্ট করছিলাম। এটা শুনে ওয়ান তো একদম অবাক হয়ে যায় আর বলে, এভাবে পানির নিচে গিয়ে কেউ রেস্ট নিতে পারে? রেঞ্জু বলে, সেটা তোমার জানার কোনো বিষয় না, এখানে কেন এসেছো সেটা বলো। ওয়ান বলে, আসলে আমি তোমাকে সেদিনের ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। রেঞ্জু বলে, কোন ব্যাপারটা? ওয়ান বলে, আসলে আমি তোমাকে পছন্দ করি না। রেঞ্জু বলে, কিন্তু তুমিই তো বলেছিলে যে তুমি আমাকে পটাতে চাও। ওয়ান বলে, আমি তখন মাতাল ছিলাম, আমি যদি তোমাকে পছন্দই করতাম তাহলে এখন আমি সুন্দর করে মেকআপ করে তোমার সামনে আসতাম, কিন্তু দেখো আমি নিজের চুলটাও ওয়াশ করিনি, এমনকি একদম সাধারণ একটা জামা পরে তোমার সামনে চলে এসেছি। এই সময় সে সব দেখাতে গিয়ে পড়ে যাচ্ছিল, তখনই রেঞ্জু তাকে ধরে ফেলে। আর এখানে তারা দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। যাই হোক, এবার রেঞ্জু বলে, তুমি তো পানিতে পড়ে ভিজে গিয়েছো, যাও গিয়ে চেঞ্জ করে আসো। কিন্তু ওয়ান তো রেঞ্জুকে ভুল বোঝে আর সে বলে, ছি তুমি এরকম, তুমি কি পাগল হয়ে গেছো যে আমি তোমার সামনে কাপড় চেঞ্জ করব? রেঞ্জু তখন তার মাথাটা ঘুরিয়ে বলে, বোন তুই আমাকে আর প্যারা দিস না, ওইখানে দেখ মেয়েদের ওয়াশরুমও রয়েছে।
এই কথা শুনে ওয়ান তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর ও যখন হোস্টেলে যাচ্ছিল তখন সে দেখে সবাই বলছে ও নাকি রেঞ্জুর পিছু করছে। এই জন্য সে দৌড়ে রেঞ্জুর সামনে চলে আসে, যেটা দেখে রেঞ্জু তো খুবই মজা পায়। তারপর সে যখন ক্লাসে যায় তখনই সেখানে রেঞ্জুও আসে। এর উপর এখানে রেঞ্জু তো ওয়ানের দিকে তাকিয়ে এমন একটা হাসি দেয়, এটা দেখে ওয়ান তো আরো অবাক। আসলে রেঞ্জু সোশ্যাল প্র্যাকটিসের নাম্বার কম এসেছে, যদিও এতে তেমন কিছুই হতো না। তারপরও রেঞ্জু নিজের পয়েন্ট বাড়ানোর জন্য আবারও এই ক্লাসে জয়েন হয়েছে। রেঞ্জুর এরকম কাণ্ড দেখে ওয়ান ভয়ে দৌড়ে এখান থেকে তার বাবা মার সাথে দেখা করতে চলে আসে। আর ওয়ানের বাবা মার একটা ফলের দোকান ছিল। এখানে এসে ওয়ান তার বাবা মাকে সাহায্য করার জন্য তাদের দোকানে কাজ করছিল। কিছুক্ষণ পরই সেখানে ফল কিনতে রেঞ্জু আসে। তাকে দেখে প্রথমে তো ওয়ান দোকান থেকে পালিয়ে যাচ্ছিল। তারপর সে ভাবতে থাকে, আচ্ছা এটা তো আমাদেরই দোকান, তাহলে আমি কেন পালিয়ে যাচ্ছি? তখনই আবার শিয়ান এখানে আসছিল। শিয়ানকে দেখে তাড়াতাড়ি করে ওয়ান গিয়ে লুকিয়ে পড়ে। তবে রেঞ্জু শিয়ানকে বলে দেয় যে ওয়ান এখানেই আছে। তারপর শিয়ান ওয়ানের কাছে এসে বলে, আমাকে তুমি ক্ষমা করে দিও, ওই দিন তোমাকে একা রেখে চলে গিয়েছিলাম, তাই আজকে তোমাকে আমি ডিনারে নিয়ে যেতে চাই। কিন্তু ওয়াং তার সঙ্গে যেতে চাইছিল না, এই কারণে সে নিষেধ করে দেয়। তবে মাঝখান দিয়ে রেঞ্জু বলে সে যাবে। এবার ঠেকায় পড়ে ওয়াংকেও তাদের সাথে যেতে হয়। এদিকে ওয়াংয়ের বান্ধবী জিয়া যা করেছে তার কর্মকাণ্ডের জন্য তো সে ওয়ানের দিকে তাকাতেই পারছিল না। তবে ওয়াং এখানে জিয়াকে কিছুই বলে না, সে উল্টো জিয়াকে তাদের সম্পর্কের জন্য শুভেচ্ছা জানায়। এবার বাড়ি ফেরার সময় তাদেরকে একসাথে দেখে ওয়ানের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এই ব্যাপারটা রেঞ্জু আবার খেয়াল করে, এই কারণে সে ওয়ানকে কোলে তুলে তাদের মাঝখান দিয়ে নিয়ে চলে যায়। ওয়ান তো তখন বলতে থাকে, তুমি এসব কি করছো, আমাকে এখনই নিচে নামাও। কিন্তু রেঞ্জু তার কোনো কথাই শোনে না, সে তো রীতিমতো তাকে নিয়ে দৌড়াতে থাকে। আর কিছুক্ষণ পর ওয়ান বুঝতে পারে রেঞ্জু তাকে বাঁচানোর জন্যই এভাবে নিয়ে এখানে চলে এসেছে। আর এবার এই বিষয়টার জন্য পরের দিন ওয়ান রেঞ্জুকে ধন্যবাদ বলতে তার জন্য কেক নিয়ে যাচ্ছিল। তখনই রেঞ্জুর বন্ধু ফ্যাং তাকে এক ক্লাবে নিয়ে আসে। একটু পর রেঞ্জুর সাথে একটি মেয়েও আসে। ওয়ান ভাবে এটা হয়তো রেঞ্জুর আসল গার্লফ্রেন্ড, আর মেয়েটা যদি এখন তাকে দেখে রেঞ্জুকে ভুল বুঝে এই ভেবে ওয়াং গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু রেঞ্জু তাকে দেখে ফেলে। তখন মেয়েটিও তার কাছেই আসছিল, যা দেখে ওয়ান তো ভয় পেয়ে যায়। তবে মেয়েটি তাকে ভাবি বলে ডাকতে থাকে। এই কথা শুনে ওয়ান তো একদম অবাক আর রেঞ্জুর দিকে তাকিয়ে থাকে। তখনই রেঞ্জু বলে, ও হলো আমার কাজিন শিনু। এবার ওয়ান শিনুকে বলে, আসলে তুমি ভুল ভাবছো, আমি কিন্তু রেঞ্জুর গার্লফ্রেন্ড না। তবে শিনু তার এ কথায় তেমন একটা পাত্তা দেয় না, বরং খুশি মনে তার সাথে ছবিও তুলে নেয়। তারপর ওয়ান যখন তার হোস্টেলে ফিরে যাচ্ছিল তখনই রেঞ্জু এসে তাকে বলে, আমি আজকে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, তাই আমাকে তোমার সাথে নিয়ে যাও। তারপর তারা দুজন একসাথে হোস্টেলে ফিরে আসে। কিন্তু এখানে এসে ওয়াং দেখে জিয়া তাকে মেসেজ করে বলেছে আগামীকাল সে তার সাথে দেখা করতে চায়। এই সময় তার মনে পড়ে রেঞ্জু তাকে বলেছে প্রত্যেকটা মানুষেরই দয়া, যত্ন আর ধৈর্য লিমিটেড থাকা উচিত, যেগুলো তাদের সত্যিকারের বন্ধুদের জন্য সেভ করে রাখা উচিত। এছাড়া আর কারোর জন্যই সময় আর অনুভূতি নষ্ট করা একেবারেই উচিত না। এসব ভেবে সে জিয়াকে বলে, তোমাদের সম্পর্কের জন্য আমি মন থেকেই দোয়া করছি, কিন্তু আমি এখন মুভ অন করতে চাই, তাই এখন আমাদের বেশি দেখা না করলেই ভালো হয়। এখানে সে খুব সুন্দর করে জিয়াকে ইগনোর করতে শুরু করে দেয়। যাই হোক, এবার পরের দিন সকালবেলা ওয়াং উঠে দেখে পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়ে যে সে আর ওয়াং অনেক রাত পর্যন্ত ডেট করে হোস্টেলে ফিরে এসেছে। আর এখন এসব কথা সহ্য করতে না পেরে ওয়াং রেঞ্জুর কাছে গিয়ে একটি কন্ট্রাক্ট পেপার দেয় আর বলে এটাতে সাইন করো। রেঞ্জু বলে এখানে কি লেখা আছে? ওয়াং বলে আমরা দুজন একসাথে আমাদের উপরে আসা গুজবগুলো দূর করব, এই কথাটাই লেখা আছে। রেঞ্জু তখন নিষেধ করে দেয় আর বলে এসব আমার কিছুই যায় আসে না। ওয়াং বলে এসব কারণে আমার এখন গ্রেড খারাপ হচ্ছে। রেঞ্জু জিজ্ঞাসা করে আগে তোমার গ্রেড কত ছিল? ওয়ান বলে সি। রেঞ্জু বলে আগেও তো ভালো করতে না, এখন আবার কি ভালো করবে? এই বলে রেঞ্জু তো এখান থেকে চলে যায়। এদিকে বেচারি ওয়ানের তো রেঞ্জুর এসব কথা শুনে অনেক বেশি রাগ হচ্ছিল, আর সে ঠিক করে সে এবার নিজে নিজেই এসব গুজব দূর করবে আর রেঞ্জুর কাছ থেকে দূরে থাকবে।
এরপর থেকে ওয়ান তো রেঞ্জুকে এড়িয়ে চলতে থাকে। ওদেরকে কেউ একসাথে দেখে ফেললে সে এক লাফ মেরে তাড়াতাড়ি করে দূরে সরে যায়। পরের দিন দেখা যায় রেঞ্জু আর ওয়ান ল্যাবে আসে। এখানে সিনিয়র শিবার সাথে তাদের দেখা হয়। শিবা ওয়ানকে বলে, আজ তো দেখছি বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো, এই জন্যই দেরি হয়েছে তাই না? এটা শুনে ওহান তো আরো রেগে যায়। এখানে আমরা জানতে পারি শিবা আর রেঞ্জু আগে থেকেই বন্ধু, এই কারণেই শিবা ওয়ানের সঙ্গে মজা নিচ্ছিল। যাক, এদিকে আমাদের ওয়ান কিন্তু পড়াশোনায় খুবই ভালো, তবে ও টিচারের সামনে আর হলে অনেক কনফিউজড হয়ে যায়। ফলে তার পরীক্ষার খাতায় সে কিছুই লিখতে পারে না। আজকেও টিচার তার পড়া ধরলে সে পারে না, এই কারণে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। রেঞ্জু বলে, আমি জানি তুমি পড়া পারো, তবে তুমি কনফিউজ, তুমি আরেকটু চেষ্টা করলে অবশ্যই পারবে। রেঞ্জুর এমন সাপোর্ট দেখে ওয়ানের ভালোই লাগে। এবার রেঞ্জু ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে রাজি হয়ে যায়, যেখানে কিছু শর্ত ছিল যে ওরা একজন আরেকজনের কাছে আসবে না, দূরে দূরে থাকবে। কাজের জন্য দেখা করতে হলে তারা সিক্রেট জায়গায় দেখা করবে, যেন কেউ তাদেরকে সন্দেহ না করে। পরের সিনে সিনু শিবার সাথে দেখা করতে আসে। অত বলছিল শিবা তার বয়ফ্রেন্ড, কিন্তু শিবা বলে এমন কিছুই না। শিবা এসেই তাকে এখান থেকে চলে যেতে বলে। আসলে শিবাই প্রথম দেখাতে সিনুর প্রেমে পড়েছিল, ওর সাথে কথা বলতেও গিয়েছিল। তবে সিনু তো আরো এগিয়েছিল, সে তাকে দেখেই তাকে বয়ফ্রেন্ড হতে বলে আর নিজের বায়োডাটা সকল কিছু বলতে থাকে। শিবা সাধারণত শান্ত আর লাজুক মেয়েদের পছন্দ করে, যেহেতু সিনু ওই টাইপের ছিল না, এই কারণে সে সিনুর থেকে দূরে চলে আসে। তবে সিনু তো তাকে ভালোবেসে ফেলেছে। ও সারাটা দিন শিবার পিছনেই পড়ে থাকে। এদিকে ওয়ানের কাছে একটি পার্সেল আসে, যেটা ও নিতে পারছিল না। তখনই ইয়াং নামের একটা ছেলে এসে তার কাছে সাহায্য করে। ওয়ান ওর উপর খুশি হয়ে যায়। তারপর রেঞ্জুর সাথে দেখা করতে আসে। রেঞ্জু বলে, একটি উপায়ে আমাদের মাঝে রিউমার শেষ করা যাবে, আর সেটা হলো আমাদের দুজনের মধ্যে একজনকে রিলেশনে যেতে হবে। ওয়ান বলে, তাহলে তুমি একটা গার্লফ্রেন্ড খুঁজে নাও। রেঞ্জু বলে, আরে আমি না, তুমি কোনো ছেলেকে খুঁজে নাও। রেঞ্জু ওয়ানের জন্য 20 জন হ্যান্ডসাম ছেলের বায়োডাটা নিয়ে আসে, যেখানে রেঞ্জুর নিজেরও বায়োডাটা ছিল। এটা দেখে ওয়ান বলে, কি ব্যাপার, তুমিও তো দেখছি ফায়দা তুলতে চাচ্ছ, আমাকে গার্লফ্রেন্ড বানাতে চাও? রেঞ্জু বলে, এমন কিছুই না, তুমি বলেছ লম্বার হ্যান্ডসাম ছেলে তোমার পছন্দ, এইসব গুণ তো আমার মাঝেও আছে, তাই আমার ছবিটাও আমি এখানে রেখেছি। যাই হোক, এখানে ইয়াং এর ছবি দেখে ওয়ান বলে, আমি ওকেই বয়ফ্রেন্ড বানাবো, এর জন্য তুমি আমাকে সাহায্য করবে। এটা শুনে রেঞ্জু রেগে যায়। ও কেন জানি চাচ্ছিল ওয়ান তাকেই বাছাই করুক। হয়তো রেঞ্জু ওয়ানকে পছন্দ করতে শুরু করে দিয়েছে, কিন্তু গাদি ওয়ান তো বুঝতেই পারে না রেঞ্জু কেন এত রেগে গেল। এবার পরের দিন রেঞ্জু ওকে কিছু টিপস দেয় ইয়াংকে পটানোর জন্য। সে প্রথমে বলে, তুমি ওর চোখের দিকে তাকাবে, এতেই ইয়াং তোমার প্রেমে পড়ে যাবে। কিন্তু এটা করতে গিয়ে ওয়ানের নিজেরই হার্টবিট ফাস্ট হয়ে যায় আর বাহানা মেরে চলে আসে। তারপর ওয়ান ক্লাসে গিয়ে ইয়াং এর দিকে এভাবে তাকায়। ওর এমন চাহনি দেখে ইয়াংই উল্টো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওয়ান ভাবে, ধুর, এটাও কাজ করলো না। সন্ধ্যায় তারা দুজন দেখা করে। ওয়ান বলে, আমি মুভি থেকে কিছু টিপস শিখেছি। ওয়ান নিজের নাকে ক্রিম লাগিয়ে রেঞ্জুকে বলে সেটা মুছে দিতে। ওকে এতটা কাছে আসতে দেখে রেঞ্জুর হার্টবিট তো একদম ফাস্ট হয়ে যায়। এর উপর ওয়ান ওর কলারটা ঠিক করে দেয়। এসবে রেঞ্জুর হার্ট দৌড়াতে থাকে। এখানে ওয়ান বলে, এগুলো করলে যে কোনো ছেলেই আমার প্রেমে পড়ে যাবে, তুমি কি বলো? ওয়ানের এই কথা শুনে রেঞ্জু আর কি বলবে, সে তো রাগে ফেটে যাচ্ছিল। এবার সে রুমে এসে ভাবতে থাকে, না, এটা একদমই হতে পারে না, ওর মতো বোকা একটা মেয়ের প্রেমে কিভাবে আমি পড়তে পারি। ওর এই অবস্থা দেখে ফ্যাং হাসতে থাকে। পরদিন রেঞ্জু পোস্ট গ্রাজুয়েশনের ইন্টারভিউ দিতে পিজাও নামের অন্য একটি ইউনিভার্সিটিতে আসে। এদিকে ওয়ান রেঞ্জুর বলাতে এরকম জামা কাপড় পরে ইয়ানের সাথে দেখা করতে আসে। আসলে রেঞ্জু তো চাচ্ছিল ইয়াং যেন ওয়ানকে পছন্দ না করে, এই কারণে সে উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছিল। তবে ওয়ানের গেমের দক্ষতা দেখে ইয়াং এর সাথে তার ভালোই একটা বন্ধুত্ব হয়ে যায়। এটা জানার পর রেঞ্জু আরো রেগে যায়। পরের দিন ওয়ান কেক বানিয়ে রেঞ্জুর কাছে দেয়।
ইয়াংকে দেওয়ার জন্য। এইভাবে প্রতিদিন কেক বানিয়ে ওর রেঞ্জুর কাছে দেয়। ওর আবার সয় মিল্ক পছন্দ ছিল, তাই রেঞ্জু ওর জন্য সয় মিল্ক বানিয়ে আনে। তবে রেঞ্জু তাকে মিথ্যা বলে যে আমি দোকান থেকে কিনে এনেছি। এবার রেঞ্জুর কাছে পিৎজা ইউনিভার্সিটি থেকে কল আসে। ও ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গিয়েছে। প্রফেসরকে ওনাদের রোবোটিক্স প্রজেক্টে কাজ করতে বলে। তবে রেঞ্জু না করে দেয়, কারণ সে আপাতত ওয়ানের পাশেই থাকতে চায়। একটু পর ওয়ান অনেক রেগে এখানে আসে আর বলে, আমি ইয়াংয়ের জন্য যে কেকগুলো বানিয়েছি তুমি একটা কেকও ইয়াংকে দাওনি, তুমি এমনটা কেন করলে? রেঞ্জু তো ওর এ প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না। এবার ওয়ান বলে, ভালো হয় তুমি পিৎজা ইউনিভার্সিটিতে চলে যাও, তাহলেই আমাদের মাঝে রিউমার শেষ হয়ে যাবে। এই কথায় রেঞ্জু বেচারা অনেকটাই কষ্ট পায়। ও বলে, আমি আমাদের মাঝে কন্ট্রাক্ট পেপারটা হারিয়ে ফেলেছি, এর মানে আমাদের মাঝের চুক্তি এখন শেষ, তাই আমি আর তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্যই করতে পারবো না। ওয়ান তো এটা শুনে আরো রেগে যায়। অন্যদিকে ভার্সিটি থেকে একটি লাইভ অ্যাকশন গেম রাখা হয়। আজ জানানো হবে কে কার দলে যাবে। ক্যাম্পাসের কুইন গুয়ান এখানে আসে। ওকে ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়ে বলা হয়, আর রেঞ্জু হলো ক্যাম্পাসের কিং। ওদেরকে একসাথে দেখে সবাই বলছিল ওদের একসাথে খুবই ভালো লাগে। এসব শুনে ওয়ানের কেন জানি ভালো লাগে না। ওয়ান দোয়া করছিল রেঞ্জু যেন তারই পার্টনার হয়ে যায়, আর সত্যি সত্যি তার সাথে রেঞ্জুর জোড়া হয়ে যায়। এতে ওয়ান তো অনেকটাই অবাক হয়। এবার গুয়ান ওর কাছে এসে বলে, রেঞ্জু কি তোমার বয়ফ্রেন্ড? ওয়ান বলে, এমন কিছুই না, আমি তো ওর সাথে গেমও খেলতে চাই না। গুয়ান বলে, তাহলে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আসলে গুয়ান রেঞ্জুকে পছন্দ করে, তাই সে ওয়ানের কাছে এসেছে ওয়ানকে রেঞ্জুর থেকে দূরে সরাতে। তারপর গেমের দিন চলে আসে। সিনু এখানে চলে আসে শিবার সাথে দেখা করতে। রেঞ্জু যখন জানতে পারে ওয়ান গুয়ানের সাথে অদল বদল করে ইয়াং এর দলে চলে গিয়েছে, বেচারা খুবই কষ্ট পায়। এদিকে ওয়ান ইয়াং এর সাথে খুবই খুশি ছিল, তবে ইয়াং তাকে খুব একটা পাত্তাই দিচ্ছিল না। ও বাচ্চাদের মতো গেম নিয়ে ব্যস্ত ছিল। এদিকে শিনু শিবাকে খুঁজতে খুঁজতে পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায়, আর রক্ত দেখে সেখানেই বেহুশ হয়ে পড়ে। এখানে ওয়ানও পায়ে ব্যথা পেয়ে যায়। এটা দেখে রেঞ্জু তো নিজে গেম থেকে আউট হয়ে ওয়ানকে কুলে তুলে মেডিকেল রুমে নিয়ে যেতে শুরু করে। তখন আবার ফ্যাং আর যাওয়ার মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। শিনু তার সামনে শিবাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু শিবা তাকে বলে, আমার পিছু করা বন্ধ করো। শিনু বলে, আমি তোমাকে পছন্দ করি, সেটা কি তুমি বুঝতে পারো না? তুমি যদি চুপচাপ মেয়ে পছন্দ করো, তোমার জন্য আমি তেমনটাই হয়ে যাব, তারপরও আমার সাথে এমন ব্যবহার করো না। শিবা বলে, ঠিক আছে, আর এরকম করব না। শিনু বলে, তুমি যে আমার সাথে আবারও এরকম করবে না, সেটা আমি কিভাবে বিশ্বাস করব? এখন তুমি এটা প্রমাণ করো। শিবা বলে, এটা আবার আমি কিভাবে প্রমাণ করব? শিনু তখন তাকে কিস করে বলে, এভাবে প্রমাণ করো। ওদেরকে এই অবস্থায় রেঞ্জু আবার দেখে ফেলে, আর ওয়ানের চোখে হাত রেখে ওকে নিয়ে চলে যায়। তারপর রেঞ্জু ওর আঘাতে খুব যত্ন করে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এই সময় কিছু নিতে গিয়ে দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে, আর রেঞ্জু তো তাকে কিস করে বসে। ফলে ওয়ান তো পুরাই অবাক। পরদিন থেকে রেঞ্জু খুবই আজব ধরনের আচরণ করছিল, কারণ অত ভাবছিল কিস করার পর তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গিয়েছে। ওর এমন আচরণ দেখে ওয়ান ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এবার ওয়ান এই সব কিছু ইয়াংকে এসে বলে। ইয়াং বলে, নিশ্চয়ই রেঞ্জু তোমাকে পছন্দ করে। ওয়ান বলে, না না, এমনটা হতেই পারে না, ওদের দুজনের সম্পর্কটা তো ভাই বোনের মতো। এদিকে শিবার সিনু এখন ডেট করতে শুরু করে দিয়েছে। সিনু তো অনেক খুশি ছিল। অন্যদিকে ওয়ান তো ভেনিপিকচার প্র্যাকটিস করতে গিয়ে ওর হাতের 12টা বাজিয়ে ফেলে। ও তো এটা ঠিকমতো করতেই পারছিল না, যা দেখে শিবা বলে, তোমার উচিত অন্য কারোর হাতে প্র্যাকটিস করা, আবার তোমার বয়ফ্রেন্ডের হাতে যেন করতে যেও না। ওয়ান বলে, আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। শিবা বলে, কেন, রেঞ্জু তোমার বয়ফ্রেন্ড না? ওই তো বলল তুমি ওর গার্লফ্রেন্ড। এসব শুনে ওয়ান রেগে রেঞ্জুর কাছে এসে চিল্লাতে থাকে। রেঞ্জু বলে, আমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না? ওয়ান বলে, না, আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্কই হয়নি, না আমাদের মাঝে কোনো অনুভূতি আছে, না আছে ভালোবাসা। তুমি তো আমাকে ভালোই বাসো না, তুমি আমায় চিট করছো। রেঞ্জু বলে, তুমি আমাকে ভুল বুঝছো। এবার ওয়ান যখন চলে যাচ্ছিল, রেঞ্জু তাকে থামাতে গেলে ওর হাতে ব্যথা পায়। ওর হাতে আঘাত দেখে রেঞ্জু বলে,
আমি তোমাকে সাহায্য করব। ওয়ান প্রথমে ভয় পাচ্ছিল ওর কারণে রেঞ্জু যদি ব্যথা পায়। রেঞ্জু বলে, আরে সমস্যা নেই, আমার ব্যথা হয় না। রেঞ্জুর সাহায্যে অনেক চেষ্টার পর ওয়ান ঠিকমতো রক্ত বের করতে সফল হয়। ওয়ান ওকে ধন্যবাদ বলে। রেঞ্জু চলে যাওয়ার পর ওয়ান বুঝতে পারে আসলে রেঞ্জুর অনেক ব্যথা হচ্ছিল, তবে ওয়ানকে শান্ত রাখার জন্য সে কিছুই বলেনি। পরের দিন ওদের ভেনিপাংচার পরীক্ষা ছিল। প্রথম চেষ্টাতেই ওয়ান ঠিকমতো রক্ত বের করে ফেলে, যার ফলে ওই পরীক্ষায় ভালো নাম্বার পায়। এতে অত ভীষণ খুশি হয়। এবার ওই দিনের ব্যবহারের জন্য ওয়ান রেঞ্জুকে সরি বলতে যায় আর বলে, ওই দিন আমি ক্লাসে একটু বেশি করে ফেলেছি, এখন থেকে আমরা সাধারণ ক্লাসমেট হয়েই থাকবো। রেঞ্জু বলে, ঠিক আছে, তাহলে তুমিও ওই কিসের ব্যাপারটা ভুলে যেও, হয়তো সেটা আমার আসল অনুভূতি ছিল না, আমাকে ক্ষমা করে দিও। ওয়ান চলে যাওয়ার পর রেঞ্জু ভাবছিল একদিন তুমিও নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। পরের সিনে ফ্যাং ওদের ক্লাবের জন্য ওয়ানের কাছে কিছু বিস্কিট আর কেক অর্ডার করে। ওয়ান যখন সেগুলো দিতে আসে তখনই কিছু ছেলে এখানে সুইমিং করতে আসে। তাদেরকে দেখে ওয়ান তো হা হয়ে তাকিয়ে থাকে। রেঞ্জু আবার এটা দেখে খুবই জেলাস হয় আর তার চোখ বন্ধ করে এক সাইডে নিয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি ওদেরকে এমন ভাবে দেখছিলে কেন? ওয়ান বলে, আসলে আমি মাসাল নিয়ে পড়ছিলাম, ওসবের ব্যাপারে জানতেই ওদের কিভাবে দেখছিলাম। রেঞ্জু বলে, দরকার হলে তোমার পড়ার জন্য প্রতিদিন আমারটা দেখতে পারো। এতে ওয়ান তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই রেঞ্জু বলে ওঠে, এই শুক্রবার আমার কম্পিটিশন আছে, সেখানে তুমি অবশ্যই আসবে। তারপর ওয়ানের মুখে কাপড় দিয়ে ওকে এভাবে এখান থেকে বের করে যেন সে ছেলেদেরকে দেখতে না পারে। এবার শুক্রবার ওয়ান রেঞ্জুর কম্পিটিশন দেখতে চলে আসে। এখানে গুয়ানকে দেখে সে খুশি হয়ে যায়, তবে গুয়ান তো তাকে পাত্তাই দেয় না, ও শুধু চাচ্ছিল রেঞ্জুকে পটাতে। এদিকে রেঞ্জু আবার ওয়ানকে দেখে খুশি হয়। তারপর ওয়ানের কাছে যাওয়ার মেসেজ আসে। এরই মাঝে কম্পিটিশন শেষ হয়ে যায়, যেখানে রেঞ্জু জিতেছে। ও দেখে ওয়ান ফোন নিয়ে ব্যস্ত। তারপর রেঞ্জু ওয়ানের সাথে কথা বলতে আসে। ওয়ান তাকে সরি বলে তার কম্পিটিশনটা মনোযোগ দিয়ে না দেখার জন্য। এদিকে ওদেরকে একসাথে দেখে গুয়ানের তো একদম ফেটে যাচ্ছিল, সে খুবই জেলাস হয়। তারপর ভার্সিটিতে ছুটি পড়লে সবাই সবার বাড়ি চলে যায়, তবে রেঞ্জু এখানেই থেকে যায়। ও তো পোস্ট গ্রাজুয়েশনের জন্য ভার্সিটি চেঞ্জ করেনি, তাই তারা ওদের গ্রুপের সাথে এখানেই টেকনোলজি এক্সপেরিমেন্টের জন্য কাজ শুরু করে দেয়। এদিকে ওয়ান ওর বাড়ি যাচ্ছিল, এই কারণে ওর সকল জিনিসপত্র ইয়াংকে দিয়ে আনায়। যাক, পরের দিন ওয়ান দোকানে বসে পড়ছিল, তখনই শিয়ান এসে ওর পড়ায় সাহায্য করার কথা বলে। ওয়ান নিষেধ করে দেয়। তারপরও শিয়ান ওকে পড়াতে বসে। একটু পর রেঞ্জু এখানে এসে ওদের একসাথে দেখে ও তো অনেক জেলাস হয় আর ওয়ানকে পড়ানো নিয়ে তাদের দুজনের মাঝে ভালোই একটা ঝগড়া শুরু হয়ে যায়। তারপর থেকে ওদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে কে ওয়ানকে বেশি ভালো করে পড়াতে পারে। তারপর এখানে জিয়া আসে। ওয়ান ওর সাথে তেমন কথা বলছিল না, আসলে জিয়ার বাবা মা বিদেশে ঘুরতে গিয়েছে। জিয়া ওনাদের সাথে ঝগড়া করে সেখানে যায়নি। ওয়ান জানে জিয়া বাসায় একা থাকতে পারে না, তাই আজ রাতে সে তাকে এখানেই থাকতে বলে। জিয়া বলে, বাবা অন্য দেশে থাকে, আমারও কাগজপত্র রেডি হয়ে গিয়েছে, বাবা মা চায় আমি সেখানে গিয়ে পড়াশোনা করি, এই জন্যই ওনাদের সাথে ঝগড়া করেছি। এই ব্যাপারটা আমি শিয়ানকে জানাতে পারিনি। ওয়ান বলে, তুমি শিয়ানকে জানাও, ও ব্যাপারটা নিশ্চয়ই বুঝবে। পরের দিন ন্যাশনাল ডে হওয়ার কারণে ওদের এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছিল। এখানে সবার সাথে ও এসেছে। ও তো ওয়ানের সাথে খুবই খুশি ছিল। শিয়ান আর জিয়াও একসাথে খুশি, তবে আজ ওদের দেখে ওয়ানের খারাপ লাগে না, কারণ ইতিমধ্যে ও শিয়ানের থেকে মুভ অন করে ফেলেছে আর ওদেরকে আবারও সে আগের বন্ধুর জায়গায় রেখেছে। এইভাবেই ছুটিগুলো শেষ হয়ে যায়। ছুটি শেষে সবাই ক্যাম্পাসে আবারও ফিরে আসে। ফ্যাং তো ওদের দেখে বলে, ক্যাম্পাসে তো অনেক কাপড়রাই ঘোরাফেরা করছে, তোমরা কবে কাপল হবে? ওয়ান বলে, হ্যাঁ আমি জানি রেঞ্জু খুবই ভালো ছেলে, বয়ফ্রেন্ড হিসেবেও সে খুবই ভালো হবে, তবে আমি এখন এসবে না জড়িয়ে পড়াশোনায় মনোযোগ দিতে চাই। এসব শুনে রেঞ্জুর সকল আশা ভরসা ভেঙে যায়। যাক, আজ ওদের পরীক্ষা হয়। রেঞ্জুর পড়ানোর ফলে এবারের পরীক্ষায় ওয়ান খুবই ভালো রেজাল্ট করে। ও তো অনেক খুশি ছিল। এদিকে শিবা রেঞ্জুকে বুঝাচ্ছিল, তুমি যদি ওয়ানকে তোমার অনুভূতির ব্যাপারে না জানাও ও কিভাবে বুঝবে,
তাই তোমার উচিত প্রথমে তোমার অনুভূতিটা প্রকাশ করা। এই জন্য রেঞ্জু অনেক সাহস করে ওয়ানের কাছে আসে তার নিজের মনের কথাগুলো বলার জন্য। তবে ওয়ানের সামনে এসে রেঞ্জু কিছুই বলতে পারে না। এভাবে সে তো অনেকবার চেষ্টা করে, তবে একবারও সফল হয় না। অন্যদিকে ফ্যাং ওর পায়ে ব্যথা পায়। ওয়ান ভয়ে ওর পায়ে ব্যান্ডেজ করতে পারছিল না। তখনই জাও এসে মামলাটা সামলে নেয়। তারপর সার্জারিক্যাল ক্লাসেও ও ভালো করতে পারছিল না, ফলে ওয়ান তো অনেক হতাশ হয়ে পড়ে। এবার ওয়ান ড্রিঙ্কস করে অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে ওকে দিয়ে কিছুই ঠিকমতো হয় না। তাই দুঃখে কষ্টে ওয়ান ভাবে সে তার ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেলবে। রেঞ্জু ওকে শান্ত করে আর প্রমিস করে বলে, আমি তোমার পড়ালেখায় সাহায্য করব, তারপরও তুমি এরকম সিদ্ধান্ত নিও না। ওয়ান তো মাতাল অবস্থায় রেঞ্জুর সাথে উল্টাপাল্টা কাজ করতে থাকে। যাক, সকালবেলা ওর যখন এসব কিছু মনে পড়ে তখন তো বেচারি ভীষণ লজ্জা পেয়ে যায়। অন্যদিকে ফ্যাং আবার কোথাও যাচ্ছিল, তবে পথের মধ্যে জাওকে দেখে সে তো পালাতে থাকে, কারণ আজকে 5 দিন ধরে সে গোসল করেনি। হয়তো ফ্যাং জাওকে পছন্দ করতে শুরু করেছে, এই জন্যই ও চাচ্ছিল না যে যাও তাকে এই অবস্থায় দেখে ফেল। কিন্তু আমার কথা হলো ভাই, 5 দিন গোসল না করে সে বেঁচে আছে কিভাবে? আমার তো ভাই একদিনই অবস্থা খারাপ হয়ে যায়। তোমরা শীত আসলে কে কতদিন গোসল না করে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে যাও। যাক, এদিকে রেঞ্জু ওয়ানকে একটা ডিজার্ট কম্পিটিশনে নিয়ে আসে। অনেক সাহস করে ওয়ান সেখানে অংশগ্রহণ করে। রেঞ্জু এখানে ওর অ্যাসিস্ট্যান্ট হয়েছিল, তবে ওয়ান কম্পিটিশনে জিততে পারে না। এই কারণে তো তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তখন রেঞ্জু ওর প্রশংসা করে বলে, তুমি প্রথম না হয়েও জিতে গিয়েছো, কারণ আজ তুমি একদমই নার্ভাস হওনি। ওর কথা শুনে ওয়ান আবারও খুশি হয়ে যায়। এবার রেঞ্জু ওর জন্য একটি মাইক্রো ওভেন পাঠায়, কারণ এই কম্পিটিশনে এটাই ছিল ফার্স্ট প্রাইজ। আর রেঞ্জুর কাছে তো ওয়ানই জিতেছে, এই কারণে সে গিফট পাঠিয়েছে। এবার ওয়ান এসব কথা জাওকে বললে যাও বলে, নিশ্চয়ই রেঞ্জু তোমাকে পছন্দ করে, পছন্দ না করলে কেউ কি কারোর জন্য এত কিছু করে? এবার ওয়ানেরও এমনটাই মনে হয়, হয়তো রেঞ্জু তাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু পরক্ষণে সে নিজেই ভাবে, রেঞ্জুর মতো এত মেধাবী একটা ছেলে আমার মতো গাধি মেয়েকে কেন পছন্দ করতে যাবে? সে তো আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। তারপর থেকে রেঞ্জু যখনই ওয়ানের কাছে আসে তখনই তার হার্টবিট অনেক বেড়ে যায়, যেটা ওয়ান লুকানোর চেষ্টা করে। এদিকে আবার তাদেরকে একসাথে দেখে গুয়ান ওয়ানের কাছে আসে। কথায় কথায় গুয়ান বলে, আমি রেঞ্জুকে পছন্দ করি, তোমাকে আমি বন্ধু ভাবি, এই জন্য তোমাকে এই কথাটা বললাম। প্লিজ তুমি এটা আবার কাউকে বলো না। আসলে গুয়ান তাকে এই জন্য এটা বলেছে যেন ওয়ান রেঞ্জুর থেকে দূরে সরে যায়। এখানে ওয়ানের তো গুয়ানের মুখে এসব কথা শুনে অনেকটাই আজব লাগে, কারণ ও নিজেও এখন রেঞ্জুকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে কি করবে বুঝতেই পারছিল না। তারপরও গুয়ানের বলাতে ওয়ান তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর ওয়ান তাকে রেঞ্জুর সঙ্গে সময় কাটানোর জন্য সাহায্য করে। তবে আমাদের রেঞ্জু গুয়ানকে তেমন একটা পাত্তাই দেয় না, ও তো শুধু ওয়ানকেই পছন্দ করে। তাই ও গুয়ানকে ছেড়ে বারবার ওয়ানের কাছে আসছিল। ওয়ান তো ওর থেকে দূরে সরে আসে। এখন সে চাচ্ছিল তার ডিপার্টমেন্টই চেঞ্জ করে ফেলতে। এসব শুনে যাও তাকে ওদের ভার্সিটিতে আসার প্রথম দিনের ভিডিওটা দেখায়, যেখানে ওয়ান অনেক বেশি খুশি ছিল। যাও বলে, হ্যাঁ, প্রথমে তুমি শিয়ানের জন্যই এই ডিপার্টমেন্ট বাছাই করেছো, কিন্তু তুমি নিজেই বলেছিলে তুমি কখনোই হার মানবে না, একজন সফল ডক্টর হয়ে ছাড়বে। তোমাকে এসব কিছু বলতে তো শিয়ান বলেনি, তাহলে তুমি এখন কেন হার মানবে? আমি জানি তুমি এসব রেঞ্জুর জন্যই করছো, কারণ তুমি চাচ্ছ না তুমি শিয়ানের জন্য যেমন দুর্বল হয়ে গিয়েছিলে রেঞ্জুর জন্য তেমনটা হও আর কষ্ট পাও। তুমি নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় আছো। তাই আমি বলি কি, তুমি রেঞ্জুকে আর নিজেকে কিছুটা সময় দাও, তারপর সবকিছু ডিসাইড করো। এভাবে হুটহাট নিজের ডিপার্টমেন্ট চেঞ্জ করো না। অনেক ভাবার পর ওয়ান বলে, হ্যাঁ, আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করব না। এটা শুনে যাও অনেক খুশি হয় আর বলে, দেখো, একদিন তুমি অনেক বড় ডক্টর হবে। পরের সিনে ভার্সিটিতে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। ওয়ান সেখানে নিজের দোকান দেয়, রেঞ্জু আবার তার কাজে সাহায্য করে। তারপর রেঞ্জু তাকে তো একটা কচ্ছপও উপহার দেয়।
এটা পেয়ে ওয়ান অনেক খুশি হয়। এদিকে ফ্যাং আবার জাওকে ইমপ্রেস করতে ওর জন্য জুসের বোতল খুলতে চলে যায়, তবেও বোতলের ক্যাপটা তো খুলতেই পারে না, উল্টো জাও এসে সেটা খুলে ফেলে। তারপর ফ্যাং তাকে ইমপ্রেস করতে গেম খেলতে যায়, তবে সেখানেও জাওই জিতে যায়। বেচারা কোনোভাবে জাওর সঙ্গে পারছিল না। তবে সেটা যাই হোক, তারা দুজন কিন্তু এখানে ভালোই সময় কাটায়। ওদের দেখে বোঝা যাচ্ছে তারা দুজনই দুজনকে হয়তো পছন্দ করে। তারপর নতুন বছরের ছুটিতে সবাই সবার বাড়ি যায়, তবে রেঞ্জু হোস্টেলেই ছিল। ওয়ানের বাবা মা যখন এটা জানতে পারে তখন ওনারা রেঞ্জুকে ওনাদের বাসায় নিয়ে আসে। এখানে সবাই একসাথে খাবার খায়, গেম খেলে, সবাই তো সময়টাকে খুব ভালোভাবে উপভোগ করছিল। এবার বছরের প্রথম দিনই স্নোফল হতে দেখে ওয়ান খুশিতে বাহিরে চলে আসে। রেঞ্জুও তার পিছু পিছু আসে আর তার গলায় একটা মাফলার দিয়ে দেয় যেন ওর সর্দি না লাগে। দুজন একসাথে খুবই ভালো সময় কাটায়, যা দেখে ভালো করেই বোঝা যায় তারা একজন আরেকজনকে কতটা পছন্দ করে। পরের দিন রেঞ্জু ওনাদের সবার জন্য উপহার নিয়ে আসে। ওয়ান এখন আর তার অনুভূতিটা লুকাতে পারছিল না, তাই সে অবশেষে রেঞ্জুকে বলেই দেয়, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? কিন্তু পরক্ষণেই সে নিজেই ভাবে, এটা আমি কি করে ফেললাম। এই কারণে সে কথাটা কাটানোর জন্য বলে, আসলে আমার স্কুল ফ্রেন্ডেরা সবাই কালকে দেখা করবে, শিয়ান আর জিয়াও সেখানে যাবে, আমি সেখানে একা যেতে চাচ্ছি না, তাই একদিনের জন্য তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। রেঞ্জু তো অনেকটা অবাক হয়ে বলে, শুধু একদিনের জন্য? ওয়ান বলে হ্যাঁ। রেঞ্জু এখানে আর কি বা করবে, সে ওয়ানের কথায় রাজি হয়ে যায়। পরের সিনে ওদের সকল স্কুল বন্ধুরা একসঙ্গে দেখা করে। রেঞ্জু এখানে ওয়ানের বয়ফ্রেন্ড হয়ে আসে। রেঞ্জু তো খুবই ভালো বয়ফ্রেন্ডের মতোই আচরণ করছিল, যেটা দেখে সবাই একদম ইমপ্রেস হয়ে যায়। এবার বাড়ি যাওয়ার সময় ওয়ানের সর্দি লাগবে বলে রেঞ্জু নিজের মাফলারটা ওর গলায় জড়িয়ে দেয়। ওর এরকম ছোটখাটো খেয়াল রাখা ওয়ানের খুবই ভালো লাগে। এখানে রেঞ্জু বলে, আগামীকাল রেডি থেকো, আমরা একসঙ্গে অ্যাকুয়ারিয়ামে যাব। ওয়ান তো এ কথা শুনে অনেক খুশি। পরের দিন ওয়ান খুবই খুশি খুশি সেখানে চলে যায়। গিয়ে দেখে রেঞ্জু ওর সাথে ইয়ানকেও নিয়ে এসেছে। এতে তো তার মনটা খারাপ হয়ে যায়। ওরা যখনই একা একটুখানি সময় কাটাচ্ছিল, মাঝখানে ইয়াং চলে আসে। এই কারণে ওয়াংয়ের তো আরো রাগ হয়। রেঞ্জু ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমি আসলে তাকে আনতে চাইনি, ও নিজেই আমার সঙ্গে চলে এসেছে। ইয়াং আবারও এসে ওদেরকে নিয়ে যায় ডলফিন শো দেখার জন্য, তবে ওর টিকিটগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই সুযোগে তারা দুজন ইয়াং এর থেকে পালিয়ে যায়। তারপর ওয়ান একটা হাসপাতালে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করে। পরের দিন ও যখন সেখানে যাচ্ছিল, রেঞ্জু ওকে হাসপাতালে এগিয়ে দেয়। ওয়ানের কাছে ওর এই যত্ন খুবই ভালো লাগে, তবে বোকা মেয়েটা বুঝেই না রেঞ্জু আসলে তাকে কত বেশি পছন্দ করে। যাই হোক, আজ সারাদিন হাসপাতালে ওর খুবই ব্যস্ত সময় কাটে। কাজ শেষে রেঞ্জু আবারও ওকে নিতে আসে। ওদেরকে একসাথে দেখে গুয়ানও এখানে আসে আর ওয়ানকে সাইডে নিয়ে গিয়ে বলে, আমাকে রেঞ্জুকে মিলাতে তুমি সাহায্য করো। তবে আজকে ওয়ান তাকে নিষেধ করে দেয়, সাথে এটাও বলে দেয় যে সরি, আমি তোমাকে এটা করতে আর কখনই সাহায্য করতে পারবো না, কারণ আমি নিজেই রেঞ্জুকে অনেক পছন্দ করি। এটা শুনে গুয়ানের তো অনেক রাগ হয়। অন্যদিকে শিয়ান জেনে ফেলেছে জিয়া বিদেশে চলে যাবে। জিয়া বলে, বাবা মায়ের কারণে আমাকে যেতেই হবে, গ্রাজুয়েশনের পর তুমিও সেখানে চলে এসো। শিয়ান বলে, আমি এ ব্যাপারে এখনো ভাবিনি। জিয়া বলে, ওয়ান বললে তো এ ব্যাপারে তোমার ভাবা লাগতো না। শিয়ান বলে, তুমি এখানে ওয়ানকে কেন টানছো? ওর সাথে তোমার আবার কি হয়েছে? জিয়া বলে, ওয়ান স্কুল লাইফ থেকে তোমাকে পছন্দ করত, ওর থেকে আমি তোমাকে কেড়ে নিয়েছি। আমার কাছে এখন নিজেকে ছোট মনে হয়। এক দু কথায় ওদের মাঝে ঝগড়া লেগে যায়। এখান থেকে শিয়ান ওয়ানের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করতে? ওয়ান বলে, হ্যাঁ, একটা সময় করতাম, তবে এখন আর করি না। এখন আমি অন্য কাউকে পছন্দ করি এবং তার সঙ্গে সারা জীবন থাকতে চাই। এদিকে জিয়া বুঝতে পারে ও শিয়ানের সাথে একটু বেশি করে ফেলেছে, এই কারণে সে শিয়ানের রাগ ভাঙানোর জন্য আসছিল। এদিকে ওয়ান তো যাওয়ার সময় পড়ে যেতে নিচ্ছিল, ঠিক সময় শিয়ান তাকে বাঁচিয়ে নেয়। আর তখনই জিয়া শিয়ানকে সরি বলতে আসলে ওদের এভাবে দেখে ভুল ভেবে নেয় আর রেগে শিয়ানের দিকে কেকটা ছুঁড়ে মারে।
তবে সেটা গিয়ে বেচারির মুখে পড়ে। যাই হোক, রাতের বেলা রেঞ্জু ওয়ানকে একটি জায়গায় আসতে বলে। আসলে রেঞ্জু প্ল্যান করেছে আজকে সে ওয়ানকে প্রপোজাল করবে, নিজের মনের সমস্ত কথা খুলে বলবে। ওয়ানও সেদিকেই যেতে নিচ্ছিল। তখনই শিয়ানের থেকে জানতে পারে জিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তারা দুজন এবার জিয়াকে খুঁজতে চলে যায়। খুঁজতে খুঁজতে ওয়ান জিয়াকে পেয়ে যায় আর বলে, তুমি আমাদেরকে নিয়ে ভুল ভাবছো, চলো আমার সাথে। জিয়া ওর সাথে যেতে চায় না আর বলে, স্কুলে যখন আমাকে বুলি করা হতো তুমি এসে আমাকে বাঁচাতে। এখন আমি যখন শিয়ানকে ডেট করতে শুরু করেছি এরপরও তুমি আমাকে কিছুই বলছো না। আমার কাছে নিজেকে ছোট মনে হয়। আমি তো সবসময় নিজেকেই ভীতু ভাবতাম, কিন্তু তুমি তো আমার চেয়ে অনেক বড় ভীতু। 5 বছর ধরে শিয়ানকে পছন্দ করার পরও সেটা তুমি তাকে বলতে পারোনি। এখন রেঞ্জুকে পছন্দ করো সেটাও বলতে পারছো না, শুধু আমার সামনেই এত সাহস দেখাও। যাও এখান থেকে এখনই চলে যাও। ওয়ান কোনোভাবে তাকে মানিয়ে নিজের সাথে নিয়ে যায়। এদিকে রাস্তায় কিছু বকাটে ছেলে ওদেরকে ঘিরে ধরে আর বিরক্ত করতে শুরু করে। তখনই রেঞ্জু হিরোর মতো এখানে চলে আসে। ওকে এরূপে দেখে ওয়ান তো খুশিতে বলেই দেয় যে, রেঞ্জু আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে রেঞ্জুও খুশি হয়ে যায় আর সবগুলো গুন্ডাকে ভালোভাবে পিটিয়ে ভর্তা করে দেয়। তারপর রেঞ্জু ওয়ানকে সাইডে নিয়ে যায় আর ওর আগাতে ওষুধ লাগিয়ে বলে, আগামীকাল আমার একটা কম্পিটিশন আছে, তুমি সেখানে এসো, আমি সেখানে তোমার এই প্রশ্নের জবাবটা দিব। এখানে রেঞ্জু ওয়ান যে তাকে পছন্দ করে সেটার উত্তরের কথাই বলেছে আর কি। পরের দিন কম্পিটিশনের সময় চলে আসে। বরাবরের মতো এবারও রেঞ্জু জিতে যায়। রেঞ্জু এবার অনেক খুশি, কারণ ওয়ান আজকে তার জন্য চেয়ার আপ করছিল। আর নিজের প্রিয় মানুষগুলো যখন পাশে থাকে তখন সব কম্পিটিশনই সহজ হয়ে যায়। এবার ওয়ান খুশি খুশি রেঞ্জুর কাছ থেকে জবাব জানতে চাচ্ছিল, তবে তখনই সেখানে গুয়ান এসে তাকে প্রপোজাল করতে শুরু করে। এবার ওয়ান রেঞ্জুর কাছে গিয়ে বলে, তুমি না বলেছ আমাকে আজকে জবাব দিবে, আজকে আমাকে জবাব দাও, তারপর গুয়ান যা বলার বলবে। রেঞ্জু হেসে ওর হাতটা বকে দেয় আর বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ওয়ান তো খুশি খুশি তাকে হ্যাঁ বলে দেয়। যা দেখে গুয়ান রেগে বলে, আমাকে তো সুযোগ দাও। ওয়ান বলে, ঠিক আছে, এই বলে ও বাহিরে চলে যায়। ওর এই কাণ্ড কারখানা দেখে রেঞ্জু তো হাসতে থাকে। ওয়ান ভাবে, আরে আমি চলে আসলাম কেন? আমার তো উচিত ছিল আমার বয়ফ্রেন্ডের হাত ধরে নিয়ে আসা। এই সময় ও পা পিছলে ঠুস করে পড়ে যায় আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এদিকে শিনু ওয়ানকে হাসপাতালে দেখে রেঞ্জুকে কল করে জানায় যে ওয়ান হসপিটালে। এটা শুনে রেঞ্জু তো তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে আর দেখে বেডে তো ওয়ানের জায়গায় ইয়াং শুয়ে আছে। আসলে ওয়ান তখন ইয়াং এর গায়ের উপর পড়েছে, ফলে বেচারাই ব্যথা পেয়েছে। এখানে ফ্যাং আবার সুযোগ বুঝে জাওকে তার গার্লফ্রেন্ড হওয়ার প্রপোজাল করে। যাও খুশি মনে হ্যাঁ বলে দেয়। সবাই ওদের জন্য অনেক খুশি ছিল। তারপর ওয়ান হোস্টেলে ফিরে এসে দেখে এখানে গুয়ান কান্না করছে। ওয়ান বলে, তুমি তো অনেক সুন্দরী, সাথে মেধাবীও, তুমি একদিন তোমার ভালোবাসার মানুষকে অবশ্যই খুঁজে পাবে। আমি তোমাকে শত্রু বানাতে চাই না, বন্ধু বানাতে চাই। তবে গুয়ান কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন ওরা 4 জন একসাথে ছিল। এখানে যাও ওয়ানকে শিখাচ্ছিল ওর বয়ফ্রেন্ডের সামনে কেমন আচরণ করা উচিত। ওয়ান ভাবতে থাকে, ধুর, আমি তো রেঞ্জুর সামনে মাসুম সাজার নাটকও করতে পারবো না, কারণ ও তো আমার ব্যাপারে সবকিছুই জানে। এবার সে ওয়ানকে তুলি দেয় যেন রেঞ্জু ওর চুলগুলো বেঁধে দেয়। তবে ওয়ান কি করে, নিজেই নিজের চুল বেঁধে ফেলে। ওরা দুজন তো রিলেশনে চলে এসেছে ঠিকই, তবে একজন আরেকজনের সাথে কেমন আচরণ করবে সেটাই বুঝতে পারছিল না। পরের দিন সকালে রেঞ্জু ওকে ডেটের নাম বলে লাইব্রেরিতে নিয়ে আসে পড়ানোর জন্য। যদিও ওদের সম্পর্কে রোমান্স ছিল না, তবে ওয়ান বুঝতে পারে রেঞ্জু তাকে ভীষণ ভালোবাসে, ওর অনেক যত্ন করে। এদিকে ওয়ানের বাবা মা যখন জানতে পারে ওরা দুজন ডেট করছে তখন ওনারা ওনার মেয়ের জন্য খুশি হয়। বাবা তো রেঞ্জুকে বলে, আমি জানি আমাদের মেয়েটা অনেক বাচ্চামি আচরণ করে, অনেক বেখেয়ালি, তবে ওয়ান আমাদের একমাত্র আদরের মেয়ে, তাই ভবিষ্যতে তুমি ওর খেয়াল রেখো। রেঞ্জু বলে, আপনি চিন্তা করবেন না, আমি সবসময় ওয়ানের খেয়াল রাখবো, তার পাশে থাকবো,
সারা জীবন আগলে রাখবো। তারপর থেকে ওদের দিনগুলো সুন্দর করেই কাটছিল। দুজন হাসি খুশি নিজেদের সময় কাটাচ্ছিল। এবার রাতের বেলা জিয়া ওকে কল করে বলে, 3 মাস পর আমি বিদেশে চলে যাব। আমি আর শিয়ান ব্রেকআপ করে ফেলেছি। এটা শুনে ওয়ান অবাক হয়। জিয়া বলে, চিন্তা করো না, আমরা স্বাভাবিকভাবেই ব্রেকআপ করেছি। আর হ্যাঁ, তোমার আর রেঞ্জুর জন্য আমি অনেক খুশি। ওয়ান আর কিছুই বলে না। পরের দিন রেঞ্জু আর প্রজেক্টের কাজে 1 মাসের জন্য অন্য শহরে যায়। তারপর ওদের দুজনের জীবন স্বাভাবিকভাবেই চলছিল। দুজন দুজনের কাজে ব্যস্ত ছিল। দূরে থাকা সত্ত্বেও ওদের সম্পর্কটা সুন্দরভাবেই চলছিল। ওয়ান যখন রেঞ্জুকে মিস করছিল, ও রেঞ্জুর সাথে দেখা করতে চলে যায়। রেঞ্জু তো অনেক খুশি। দুজন একসাথে ভালো কিছু সময় কাটানোর পর ওয়ান আবারও নিজের হোস্টেলে ফিরে আসে। এভাবেই সময় পার হতে থাকে। দেখতে দেখতে রেঞ্জুর কাজ শেষ হলে ও ফিরে আসে। এদিকে ওয়ানের ইন্টার্নশিপও শেষ হয়ে গিয়েছে। তাই ওরা ডিসাইড করে ওরা 4 জন একসাথে ঘুরতে যাবে। যাওয়ার পথে এয়ারপোর্টে ওদের সাথে রেঞ্জুর বাবা মায়ের দেখা হয়ে যায়। ওয়ান তো তাদেরকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। তবে রেঞ্জুর বাবা ওয়ানকে ঘাবড়াতে নিষেধ করে। ওনারা ওয়ানকে খুবই পছন্দ করে আর খুশি খুশি তাদের সম্পর্কটাও মেনে নেয়। তারপর তারা 4 জন ওদের গন্তব্যে পৌঁছায়। আসার সময় ওয়ান ভূতের মুভি দেখছিল, যার ফলে সে একা ঘুমাতে ভয় পাচ্ছিল। এজন্য আজ রাতে সে রেঞ্জুর সাথে ঘুমিয়ে যায়। এদিকে শিনু আর শিবাও একসাথেই ছিল। সকালবেলা সবাই একসাথে নাস্তা করছিল। রেঞ্জু আর শিবাকে দেখে মনে হচ্ছিল তারা একজনও ঠিকমতো রাতে ঘুমাতে পারেনি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি রাতের বেলা ওয়ান তো চাদর নিয়ে এমন টানাটানি করেছে যে তার জ্বালায় বেচারা রেঞ্জু ঘুমাতেই পারেনি। তবে ওয়ান তো শান্তিতেই ঘুমিয়েছিল। শিবা বেচারাও শিনুর জ্বালায় ঘুমাতে পারেনি। যাক, সন্ধ্যাবেলা রেঞ্জু ওয়ানকে সুন্দর করে সারপ্রাইজ দেয়। রেঞ্জু বলে, 1 বছরের জন্য আমাকে এক প্রোগ্রামের কাছে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য এটা আমাকে করতেই হবে। ওয়ানও তাকে বুঝতে পারে। সে রেঞ্জুকে সাপোর্ট করে। ফিরে আসার পর শিনু সবাইকে রেঞ্জু আর ওয়ানের ভিডিওটা দেখায়। ইয়াং তো এরকম ভিডিও দেখে একদম ইমোশনাল হয়ে যায়। রেঞ্জু 1 বছরের জন্য চলে যাবে এটা ভেবে সে কান্না করতে জাওয়ের কাঁধে মাথা রাখে। ফ্যাং তখন বলে ওঠে, সরো, ও তো আমার গার্লফ্রেন্ড। এই কারণে এবার সে কান্না করতে শিবার কাছে চলে আসে। শিনু বলে, ও আমার বয়ফ্রেন্ড, দূরে থাকো। এই জন্য বেচারা একা একাই কাঁদতে থাকে। যাক, পরের সিনে জিয়া বিদেশে চলে যাচ্ছিল। ওয়ানকে বিদায় দিতে আসে। সে বলে, ধন্যবাদ তোমাকে। তুমি যদি ওই দিন আমাকে ভীতু না বলতে, আমি রেঞ্জুর কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করার সাহসই পেতাম না। এরই মাঝে শিয়ান জিয়ার সাথে দেখা করতে আসে। সেও জিয়াকে সরি বলে, সাথে এটাও বলে, আমি ওই সময় স্বার্থপরের মতো তোমার সাথে আচরণ করেছি। জিয়া বলে, ইটস ওকে, এটা আমাদের অতীত। আর হ্যাঁ, তুমি কখনোই খারাপ মানুষ ছিলে না। তুমি সবসময় একজন ভালো মানুষই ছিলে। জিয়া খুশি হয়। ও এত কিছু করার পরও ওয়ান ওকে মাফ করে আর আবারও বন্ধু হিসেবে জায়গা দেয়। জিয়াও ওয়ানের জন্য দোয়া করে ওয়ান যেন সবসময় হাসি খুশি থাকে। তারপর আমাদের ওয়ানের বেকিং ক্লাব দেখানো হয়, যেটা এখন ভালো মতোই চলছিল। মেয়েরা ওর কাছে বিভিন্ন ট্রিপস আর রেসিপি শিখতে আসে। কিছুদিন পর ওয়ানের জন্মদিন আসতে চলেছে। তারা সবাই মিলে প্ল্যান করে ওয়ানকে একটা জায়গায় নিয়ে আসে। এতে তো ওয়ান অনেক খুশি হয়। এখানে সবকিছু ট্রেডিশনাল ভাবে সাজানো ছিল। ওরা সবাই এখানে গেম খেলবে, যেখানে ওদেরকে স্ক্রিপ্ট অনুযায়ী নাটক করতে হবে। শিবা আর শিনু একসাথে খুবই খুশি। ফ্যাং আর জাও একসাথে খুশি ছিল। এখানে রেঞ্জু আর ওয়ান হাজব্যান্ড ওয়াইফের অভিনয় করবে। রাতের বেলা রেঞ্জু যখন রুমে আসে, ও দেখে এখানে ওয়ানের জায়গায় ইয়াং বসে আছে। ও তো ভয় পেয়ে যায়। তারপর রেঞ্জু ওয়ানকে খুঁজে পায়। দেন তারা স্ক্রিপ্ট অনুযায়ী ওয়েডিং নাইটের নাটক করছিল। দুজন একসাথে সুন্দর সময় কাটায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর রেঞ্জু একে জন্মদিনের উইশ করে আর তাকে একটি আংটি উপহার দেয়। সাথে প্রমিস করে সারা জীবন তারা একসাথেই থাকবে। এরই মাঝে ওয়ানের পেটে ব্যথা শুরু হয়। শিবা চেক করে দেখে ওর অ্যাপেন্ডিসাইটের সমস্যা হয়েছে, তাই এখনই ওর অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। কাহিনী এবার 1 মাস পরে চলে আসে। ওয়ান এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। ওর অপারেশনের পরই
রেঞ্জু প্রজেক্টের কাজে চলে গিয়েছিল। আজ রেঞ্জু ওয়ানের সাথে দেখা করতে আসে, তারপর আবারও নিজের কাজে চলে যাবে। ওদের মাঝে দূরত্ব হলেও ওদের ভালোবাসা একদমই কমেনি, যদিও প্রতিটা সম্পর্কের মাঝেই ঝগড়া হয়, তবে ওরা একজন আরেকজনকে অনেক ভালো বোঝে, যার ফলে তাদের সম্পর্কটা খুবই সুন্দর ছিল। ওয়ান এখানে বলে এই জায়গাটা খুবই সুন্দর। রেঞ্জু বলে হ্যাঁ, ইয়াংকে ছাড়া সবকিছুই সুন্দর। এই কথা নিয়ে তারা দুজনে তো হাসতে থাকে। তারপর খুবই রোমান্টিক মোডে গিয়ে দুজন দুজনকে কিস করে। আর তখনই কাবাব মেয়ে হাড্ডি হয়ে ইয়াং এখানে চলে আসে। ইয়াং টিকিট নিয়ে এসেছে ওদের সাথে সে ডলফিন শো দেখার জন্য। মানে এই ছেলেটা ওদেরকে আর জ্বালানো বন্ধ করবে না। আর এরকম মজার একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।